শেখ আলিম সালামতুল্লাহ ইতিহাসের কাঠগড়ায় আবুল আব্বাস সাফফাহ কি সত্যি নিষ্ঠুর শাসক ছিলেন? আমরা তার সম্পর্কে যে ইতিহাস জেনেছি, আস-সাফফা অর্থাৎ রক্তপিপাসু, এটি একটি অর্থ কেউ কেউ করেছে। দ্বিতীয় অর্থ বড় দানশীল, সাফফা যিনি ধন দৌলতকে বহিয়ে দিতেন, এটাও অর্থ করা হয়েছে। তারপরে সাফফাহ তার উপাধির লাকাব তার জামানে পাওয়া যায় না, তার যুগের পরেও পাওয়া যায় না, দীর্ঘদিন পরে পরবর্তীকালের যে ঐতিহাসিকরা তারা এই উপাধিটি কেউ কেউ উল্লেখ করেছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে এই আব্বাসীয় যুগ যে আবুল সাফফাহের যুগ থেকে শুরু করে তারপরেও তার উপাধি হিসাবে সাফফাহ উপাধিটি লাকাবটি পাওয়া যায় না। সুতরাং সাফফা কী জন্য বলা হয়েছে সেটা সেই যুগের মানুষরা জানে, এবং তারা বলেছে সেটা যুক্তিসঙ্গত কিনা তাও তারা হয়তো জানে। তিনি নাকি উমাইয়াদের নৃশংসভাবে হত্যা করেন, এই কথাগুলি বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, কতটা, যতটা বর্ণনা করে ততটাই না তার কম, সেটা আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। জি। আর তারপরে এখান থেকে যেটি শিক্ষা, আসল শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে যে কখনো জুলম অত্যাচার করবেন না কারো উপর। আজকে আপনি জালেম, কালকে মজলুম হবেন। আজকে যদি সীমা লঙ্ঘন করেন, আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়, আপনি যদি কারো প্রাণনাশ করেন, আপনার আগামী প্রজন্ম জুলমের শিকার হবে, আর তাদের শেকড় থেকে উঠিয়ে ফেলে দেওয়া হবে, যেমনটা করা হয়েছে উমাইয়াদের সাথে। উমাইয়াদের জালেমরা যে জুলম অত্যাচার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি দেওয়ার জন্য এই আব্বাসীয়দেরকে তাদের উপর চাপিয়ে দিয়েছিলেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যুগে যুগে। এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়। জালেম হবেন না, জালেম হবেন না। আল্লাহ মাফ করুন, আল্লাহ হিদায়াত দান করুন জাতিকে। এমনকি তাদের অনেকে কবর থেকে তুলে বলছে জখম করা হয়েছে, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কবরের প্রতি সম্মান দেখেছেন। এটা কতটুকু সত্য? এসব সত্য মিথ্যা জেনে কোনো লাভ নেই, কারণ সূরা বাকারার দুটি আয়াত 134 এবং 141 আল্লাহ বলছেন একই কথা, তিলকা উম্মাতুন, ওরা যারা আগে চলে গেছে, উম্মাতুন ওরা এক জাতি ছিল, কাদ খালাত তারা চলে গেছে, অতিক্রম করেছে, লাহা মা কাসাবাত যদি তারা ভালো করে থাকে তা তারা পেয়ে গেছে, ওয়ালাকুম মা কাসাবাত তোমরা যা ভালো করবে তা পাবে, ওয়ালা তুসালুন আম্মা কানু ইয়ামালুন তারা কি করতো এই সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আমাকে জিজ্ঞাসা করা হবে। যে আবুল আব্বাস সাফফা কী করেছে, তো মুআবিয়া কী করেছেন, তো ইয়াজিদ কী করেছে, তারা জবাব দিবে রবের কাছে। যেমন আমাকে আমার জবাব দিতে হবে, আপনাদেরকে দিতে হবে না, আপনাদের জবাব আমি দেবো না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। এই আবুল আব্বাস তার জন্ম 105 হিজরিতে, খেলাফত 132 হিজরিতে প্রথম আব্বাসীয়দের খেলাফত শুরু হয়, আর উমাইয়াদের পতন হয়, আর 4 বছর তিনি খেলাফত করেন, শুধুমাত্র 4 বছর, 136 হিজরিতে তার ইন্তেকাল হয়। তো এই ছিল আবুল আব্বাস সম্পর্কে, বা যে কোনো ব্যক্তি সম্পর্কে, সে ভালো হোক অথবা মন্দ হোক, আমাদের তাদের জীবনে নিয়ে বেশি চর্চার কোনো ফায়দা নেই। একমাত্র আম্বিয়া রসুলগণ এবং সাহাবা ইকরামদের জীবনী ছাড়া অন্যের জীবনীতে কিছু শিখার তেমন কিছু নেই।